বাপ রে বাপ, কি কামেলি আমি লিছি রে। ইট তিনখিন ইট হাতে লি মানে যে একবার উপর হয়ে সিট হয়ে কাঠ হয়ে পড়ে যাচ্ছে। এই তো কামেলিয়াই তো আমার ঠিক হয় নাই রে। মালিক রোজা আছি তো, রোজা আছি মানে তো রোজা থাকতে কইছে কিটা? রোজা থাকি টেকার চিন্তাও করবে, আবার সোয়াবের চিন্তাও করবে। চোরাই গালমুখ ফাড়ালা দেবো জানিস। ফাজলামো করতে আইসু না, কামে আইসু না রোজা থাকতে আইসু? হ্যাঁ, রোজা থেকে কামে। এই তো থাপ্পর একবারে গালমুখ ফাড়ালা দেবো কিন্তু জানিস। তুই থাকতে আমার সব দেখা লাগে কিছু না। কাম করতেছে কি কি কাম করছে না কি করছে রে তোর দিব 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 তোর লাগে উস্তাদ আমার গাল পাতিছে কি কাম করবা রোজা থেকে কাম করতে আসো কিছু না ভালো করে কাম করলে না করে চল যা নাহলে কিন্তু বেতনে যেরকম দিব না কিন্তু হ্যাঁ এই আসো ভালো করে কাম কর তাড়াতাড়ি আইছি হাই রে আল্লাহ রে, কার কামে আইছি? রোজা থেকে কামে আইছি মনে করুন মালিক একটু আমাক প্রশংসা করবে নি, কিন্তু না, গরিব মানুষ আর কি করবো। হে কাম কর ভালো করে কাম কর। আরে মালিক তুই না আমি রে। আচ্ছা মালিক, হ্যাঁ আমার ওর মতি গতি তো ঠিক লাগতেছে না, আপনি যান বাসায় যান, আমি আর বিষয়টা দেখতেছি। ঠিক আছে, একবার ঠিকঠাক দেখে শুনে সঠিক ভাবে কাম করালি তারপরে আসবো। আচ্ছা যান আপনি যান। এই তোর কয় টাকা বিল রে? মালিক আমার আজ দিনের মজুরির বিল 300 হুম, আর 50 টাকা আমাকে ইফতার দেন মালিক। মালিক টাকা দিয়েন না। টাকা দিব না মানে? কাম করছে, কামের বিল দিব না? আরে ও কাম করছে কি করছে জানেন আপনি? হ্যাঁ, ও কামে তো টাকা দেওয়া উচিত দিলা, যেসব কৃতিবার করছে। কি করেছে? তাহলে শুনেন, ও এই ব্যাপার, তুমি কাম বাদ দিয়ে নামাজ পড়তে চাও? আচ্ছা, মালিকের কাছে টাকা দিতে আসবে না নে, তখন জোরে মনে টাকা দেবো না। আচ্ছা আসো। হ্যাঁ বুঝতে পারছেন? ও এই এই জন্য আমি কইছি তুই সবকিছু খেয়াল রাখবো। আর এই সব কামিলি জিন্দেগির যেন আমার বাড়ির উপর না আসে। আচ্ছা ঠিক আছে। আবার রোজা থেকে কাম করতে আসবি, ওইসব কামিলি আমার দরকার নাই। ঠিক আছে। ঠিক আছে, আবার ইফতারের বিল তো দেওয়া হচ্ছে। এই যে 300 টাকা লে, এই 300 টাকা লে হাতে লে, তাতে হাতে লে। মালিক আর 300 টাকা হাতে লে। আচ্ছা 50 টাকা। এই, টাকা তো বেশি হয়ে গেছে, যা। এই দা, যা। সারাদিন রোজা আছি, 50 টাকা জানি ইফতার লাগি, তাও দিল লাগো। আবার ধাক্কা দিয়ে ফেলা দিল। আল্লাহ আমাকে গরিব বানাইছে জানি কাউকে এরকম গরিব বানায় না। আল্লাহ এর বিচার করবি। হ্যাঁ, বর্তমানে দরিদ্র এবং অসহায় মানুষদের উপর এভাবেই জুলুমদারি, এভাবেই নির্যাতন করা হচ্ছে। তো সমাজে এর কোনো বিচার নেই, এই জন্য আল্লাহর কাছেই বিচার চাওয়া উচিত।